বুঝতে পারছি শোপিসগুলোর ওপর এত ময়লা কেন জমে থাকে। শোনো, যতক্ষণে নতুনের মতো একদম ঝকঝক করছে ততক্ষণ পরিষ্কার করবে। কি ব্যাপার কি তোমার বলো তো? হ্যাঁ, এতক্ষণ ধরে বলছি এইভাবে হাত বুলোলে কখনো পরিষ্কার হয়? ঠিক মতো পরিষ্কার করো, একটু গায়ে জল লাগাও, খাওয়া দাওয়া করো না। এক্সকিউজ মি ম্যাডাম। ও হাই, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! এত সকালবেলা? সারপ্রাইজ দেওয়ার জন্য তো আসেনি ম্যাডাম, এসেছে একটু কাজে। তোমার দাদা কোথায়? এসেই শুধু দাদার কথা। আগে এসেছো, বসো। ও সরি, মানে বসুন। কি খাবেন? চা, কফি? কিছু না, বাস উজির সঙ্গে একটু দেখা করবো, তারপরে বেরিয়ে যেতে হবে। এতই যদি বিজি, তাহলে ফ্রিল্যান্সিং করেন কেন? সেটা নয় আরেকদিন বলবো। এই জন্যই না কখনো আপনার সাথে ভালো মতো গল্প করা যায় না। একদিন হয় গল্প করতেই আসবো। জানা আছে কত আসবে। আপনি বসুন, আমি ছোটদাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। বসতে কোনো অসুবিধা আছে? না। তাহলে বসুন, ডেকে দিচ্ছি। জল খান, চা কফি কিছু পাঠাবো? না না, আপনি একদম ব্যস্ত হবেন না, জল এটাই যথেষ্ট। আচ্ছা, হরি কাকা কেমন আছেন? ভালো নেই। ডাক্তার দেখানো হয়েছে? কি হয়েছে সেটা কি জানা গেছে? জ্বর না অন্য কিছু? আমি কফি করে আনছি আপনার জন্য। শুনুন, আমার অনেক কাজ আছে, প্লিজ। শুনুন, এক মিনিট একটু দাঁড়ান। বলছিলাম যে হরি কাকার ব্যাপারে আপনাকে কোয়েশ্চেন করে আর বিব্রত করবো না। আমি জানি আমার থেকেও আপনি ওই মানুষটার ব্যাপারে বেশি চিন্তা করেন। আমি একটু অন্য ব্যাপারে, মানে প্লিজ আপনি কিছু মনে করবেন না, অন্যভাবে নেবেন না প্লিজ। এক মিনিট, এটা আপনার জন্য। কাউরির পারমিশন ছাড়া ফটো তোলাটা অন্যায় আমি জানি, বাট ফটোগ্রাফারের এই দোষটা অনেকেই ক্ষমা করে দেন। অ্যাকচুয়ালি যা কিছু সুন্দর, যা কিছু অন্যরকম, সেটা ফ্রেমে ধরে রাখার লোভ সামলানো আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। নিন, ধরুন। কি জিজ্ঞেস করছিল আপনাকে? না না, কিছু না, জাস্ট চা কফি খাবো কিনা বাস। আপনি জানেন না ওদের ভীষণ ডিস্টার্বিং এলিমেন্ট। কই ডিস্টার্বিং তো কিছু মনে হলো না। আপনি চলুন না, বসুন। হ্যাঁ, আর
আরে আপনি জানেন না এই কাজের লোকদের ভীষণ ওভার স্মার্ট সাজার চেষ্টা করে, একটু গায়ে পড়াও আছে জানেন তো। ওই আপনার সাথে কথা বলতে আসলে না আপনি বেশি পাত্তা টাত্তা দেবেন না। ও গড, আবার ফোন। একটু বসুন, আমি একটু রিসিভ করে নি ফোনটা। হ্যালো, হ্যাঁ শোন না, তোকে একটা কথা বলার আছে। প্লিজ আজকে দেবেটা কি দিয়ে গেল আমায়? আমি ওর কাছ থেকে এটা নিলামই বা কেন? ওকে তো ভালো করে আমি চিনিও না। না না, এটা খোলাটা ঠিক হবে না। যেমন আছে তেমনই থাক। ও পরে এলে আমি এটা ওকে ফেরত দিয়ে দেব। এটা আপনার জন্য। কাউরি পারমিশন ছাড়া ফটো তোলাটা অন্যায় আমি জানি, বাট ফটোগ্রাফারের এই দোষটা অনেকেই ক্ষমা করে দেন। অ্যাকচুয়ালি যা কিছু সুন্দর, যা কিছু অন্যরকম, সেটা ফ্রেমে ধরে রাখার লোভ সামলানো আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। নিন, ধরুন। রাশি, কি ব্যাপার? কি করছিলে? এই সময় ঘরের মধ্যে তুমি বসে আছো? কাজ টাজ সব শেষ? কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি আর তুমি বসে বসে শুনছো? উঠে দাঁড়াতে হয় কি সেটা ভুলে গেছো, নাকি ইচ্ছে করে এটা করছো? নিজের ইচ্ছে মতো কিছু করব সেই সাহস কি আমার আছে? থাক, আর ড্রামা করতে হবে না, আমি সব বুঝি। আর শোনো, যখন যে প্রশ্নটা করবো ইমিডিয়েটলি তার উত্তর দেবে, এরকম পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকবে না। বলুন, আমায় কি করতে হবে? কি করবে না সেটাই বলতে এলাম। শোনো, আমি আর মৃণাল একটু বেরোচ্ছি। দিদি, সিট, ইন্দ্র এরা অফিসে গেছে। একটু পরেই অশ্মি আর রুজিও বেরোবে। ইনফ্যাক্ট পরমা আর তোজও একটু বেরিয়েছে। সো পুরো বাড়িটা ফাঁকা থাকবে। এত খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নেই। তুমি যদি ভেবে থাকো যে এই ফাঁকা বাড়ির সুযোগটাকে তুমি কাজে লাগাবে, খুব ভুল করছো। ভুল যাতে না করো সেই জন্যই তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। এমন কিছু করো না যাতে পুলিশ সত্যি সত্যি তোমাকে টানতে টানতে জেলে নিয়ে যায়। ব্যাপারটা মাথায় ঢুকেছে? গুড। আর শোনো, বাড়িতে কেউ থাকবে না বলে সেই সুযোগে তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে, পাশে বাড়ির রায়বাড়ির লোকেদের সঙ্গে গল্প গুজব করতে বসো না। বাড়ির কাজ করবে, পুরো বাড়ি ডাস্টিং করবে, ঝাড় দেবে, মুছবে। আর হ্যাঁ, ওই আমার কিছু শাড়ি আমি রেখে দিয়ে যাচ্ছি, ওগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে দেবে, ওকে? আর আমি যেন ফিরে এসে না দেখি যে তুমি খুচুর খুচুর করে বাড়ির কাজ করে যাচ্ছ। আবার বলছি, এমন কিছু বেচাল কাজ করো না যাতে তোমাকে পস্তাতে হয়, ওকে? দেখা, তুই তিলোত্তমা স্পেশাল এডিশনের জন্য কি কি স্পেশাল ছবি তুলেছিস। কিন্তু তুই যে বলছিস সিদ্ধার্থ তো সব দেখবে। কেন রে, ব্রো না দেখলে আমি দেখতে পারবো না?
না মানে সেটা আমি বলতে চাইনি। না দেখ, ব্রো আমাকে বলেছে যে ছবিগুলো শর্টলিস্ট করে রাখতে, আর এই শর্টলিস্টের ছবিগুলোই ব্রোয়ের কাছে নিয়ে যেতে। কিন্তু আমি যে ছবিগুলো এনেছি এগুলো সবগুলোই আমার পছন্দের। দেখা ছবিগুলো ক্লিকলি দেখা তাড়াতাড়ি। কেমন লাগছে? ওয়াও, ফাটাফাটি ছবি হয়েছে। এটা দেখ। এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব ভালো। এটা দেখ, এটা দেখ। অসম, টু গুড দেব, ভেরি গুড। এটা এই ছবিগুলো তুই তুলেছিস কেন? কেন ভালো হয়নি? দেখ, ভালো মন্দের কথা ছাড়, কখন তুলেছিস তুই এই ছবিটা? এই তো বিজয় দশমীর পর এখানেই। তুই ছবিগুলো কেন তুলেছিস? ওয়াই? প্রফেশনাল ফটোগ্রাফার হোস আর যেই হোস না কেন, সব কিছুর একটা লিমিট আছে দেব। তুই যখন তখন যার ইচ্ছে ফটোগ্রাফগুলো তুলতে পারিস না এভাবে। তুই এইভাবে রিয়াক্ট করছিস কেন? একটা ভালো সাবজেক্ট পেয়েছি তাই তুলেছি। এটা কি করেছিস সেটা তো বল। ভুল কি করেছিস? কার পারমিশন নিয়ে তুই ছবিগুলো তুলেছিস? আমাদের বাড়ির মধ্যে তুই যে ছবিগুলো তুলবি তুই কাউকে জিজ্ঞেস করতে পারতিস? তোর বাড়িতে কোথাও তো লেখা নেই যে পারমিশন নিয়ে ছবি তুলতে হবে। আমি তো এখানে তোজের ফটো তুলছিলাম, হঠাৎ ওখানে দেখলাম বৌদি ওনাকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে। এত ভালো লাগছে ফ্রেমটা, তোকে জাস্ট বলে বোঝাতে পারবো না। কোনো প্রফেশনাল ফটোগ্রাফার কেন, যে শখে ফটো তোলে তার পক্ষেও এই সাবজেক্টটা পেলে লোভ সামলানো মুশকিল। তুই এই ছবিটা দেখে এত রেগে গেলি কেন? এই ছবিটা বেস্ট অফ দ্য লট। ভালো করে দেখ, তুই এই ছবিটা তুলেছি বলে তুই অফেন্ডেড হয়েছিস? আই এম সরি, বাট এইভাবে ছবি তোলাটা আমার হ্যাবিট। শোন, তোর এই হ্যাবিটের জন্য তুই যে কোনো দিন মারধর খেয়ে মরবি, এটা বুঝতে পেরেছিস তুই? মারের বদলে যদি একটা ভালো ছবি পায় পুষিয়ে যাবে। দেখ, ছবি তোলার আগে একবার ভেবেছিলাম যে বৌদিকে ডেকে জিজ্ঞাসা করি, বাট বৌদিকে ডাকলে না মোমেন্টটা নষ্ট হয়ে যেত। সো ছবিটা তুলতে বাধ্য হলাম। তুই দেখ, মাথা ঠান্ডা করে ছবিটা ভালো করে দেখ। দেখ, এই ছবিটা তোদের তিলক তোমাকে জাস্টিফাই করছে ওজি। ভালো করে দেখ। আমার তো মনে হয় তোর দাদারও এই ছবিটা পছন্দ হওয়া উচিত। আমার তো মনে হচ্ছে তিলক তোমার বেস্ট কভার পেজ এটাই। শোন, তুই কি বলতে চাইছিস? বাড়ির একটা কাজের মেয়ের ছবি তিলক তোমার কভার পেজে যাবে? আর ইউ ম্যাড? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই ছবিটা দেখ, কি মনে হচ্ছে তোদের বাড়ির কাজের লোক? আর কাজ করলেই বা কি, এ তো মেয়েদেরই একজন রিপ্রেজেন্টেটিভ, তাই না? এই ছবিটা তুই বাকি ছবিগুলোর সঙ্গে মিশিয়ে ফেলিস না। এই ছবিটা যদি তোর কাছে এতটাই ভ্যালুয়েবল হয়, তুই এটা তোর কাছেই রাখ। তুই এরকম বায়াসড হচ্ছিস কেন? এনাকে চিনিস তাই এত নেগলেক্ট করছিস। এই ছবিটা ওই ছবিগুলোর সঙ্গে মিলালে কেউ বুঝতেই পারবে না এটা কাজের লোক না মডেল। দেখ না, দেখ একটু দেখ, এই সিঁদুর মাখা মুখটা দেখ, ঠিক যেন মনে হচ্ছে বিসর্জনের আগে বরণ করা দেবী মা। দেখ, এটা তোদের ম্যাগাজিনের দেওয়ালি এডিশন। সেটার কভার পেজে তো একটা ডিভাইন টাচ, একটা কনফিডেন্ট, একটা পাওয়ার দরকার। এটার মধ্যে সমস্ত কিছুই আছে, তুই দেখ। দেব, এনাফ ইজ এনাফ, বন্ধ কর। তোকে আমি একবার বারণ করেছিলাম না যে আমাদের তিলোত্তমা ম্যাগাজিনের জন্য কোনো অর্ডিনারি ছবি চলবে না?
বাট এটা অর্ডিনারি নয়, খুব সাধারণের মধ্যে একটা অসাধারণ জিনিস, এটা সবার মধ্যে থাকে না। শোন, জ্ঞান শুনতে না খুব ভালো লাগে, কিন্তু সেটা বিজনেসে স্ট্যান্ড করে না। আমি কিছু ছবি শর্টলিস্ট করে দিচ্ছি, তুই শুধু সেগুলো নিয়ে গিয়ে ব্রোকে দেখাবি। সব ফালতু ছবি আলাদা করে রাখবি, না হলে আননেসেসারি ব্রো অফেন্ডেড হবে। আমাদেরকে বেরোতে হবে, অনেক দেরি হয়েছে। আর ওই ছবিটা আলাদা করে রাখবি। ছবি আপনাকেই ফেরত দিলাম, না জানিয়ে ফটো তুলেছি বলে কিছু মনে করবেন না। পারমিশন নিতে গেলে ছবিগুলো এত ভালো উঠতো না। এগুলো দেওয়ার সময় আপনার সাথে কথা বলার কতটা সুযোগ পাবো জানি না। সুযোগ পেলে অবশ্যই নিজে মুখে আপনার কাছে ক্ষমা চাইব। যদি না পারি তাই এই কটা লাইন আপনাকে লেখা। আর একটা কথা, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি আপনার ছবি তুলিনি, শুধু ভালো লেগেছিল তাই লোভ সামলাতে পারিনি। এটা আমার স্বভাব দোষ, কিন্তু খুব বড় কোনো অপরাধ কি? যদি সেটা মনে হয় তাহলে আমি খুব 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 দুঃখিত। পারলে আমায় ক্ষমা করে দেবেন। এগুলো কি উজ্জ্বল জানে?